অনেক যুবক এখানে বসে আছো বাবা। মক্কা শরীফ একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ। কি নাম বললাম? নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। আর আমি যে আব্দুল্লাহর কথা বলছি, ইনি মক্কা শরীফের একটা যুবক ছেলে। নাম কি বললাম? আব্দুল্লাহ। জি, এই ছেলেটা আমার নবীর আশিক, নবীর প্রেমে ডুব দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে এই ছেলেটা ডুব দিয়েছে। ঘাটে মাঠে হাটে শুধু আমার নবীর নাম করে। জোরে বলি, চিল্লে বলবো, কার নাম করে? আমার নবীর নাম করে। জি, এখন ছেলেটার আব্বা নেই, হ্যাঁ, ও চাচার কাছে থেকে জীবন যাপন তৈরি করে, জীবন গড়ে বাবা। চাচা কি করলো? ভাইপোর ভালোবেসে ওর নামে জমি লিখে দিল, ছোট্ট একটা বাড়ি করে দিল। আব্দুল্লাহ দিনের বেলা চাচার কাজ করে, মাঠ ঘাটে পরিশ্রম করে। ভাইরা গো, রাতের বেলা ছোট্ট করে যখন ঘুমাতে যায়, বালিশে মাথা দেয়, শুধু আমার নবীর কলমা পড়ে। ও ভাইরা রে, বেঈমান চাচা রাতের বেলা কানটা দিয়ে জানালার কাছে শুনতে পেল সেই বিশ্ব নবীর কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক। হঠাৎ তার মনে কৌতূহল জাগলো, মুহাম্মাদের কলমা আমার ঘরে চলবে না, মুহাম্মাদের কলমা চলছে কেন? তাই সকালবেলা ডেকে বলছে, ভাই পড়ে তুই মুহাম্মাদের কলমা রাতের বেলা পড়িস? আমি তো কান পেতে শুনেছি। ভাই ডেকে বলছে, চাচা আমি মিথ্যে কথা বলবো না। ওরে চাচা রে, আজকে তোমার কাজ আমি ফাঁকি দেই না চাচা, তুমি যা বলো তাই শুনি। আমি যা বলে আজকে তোমার সংসারে কাজ করি, কিন্তু রাতের বেলা যখন আমি শুয়ে পড়ি, আমি বিশ্ব নবীর কলমা পড়লে আমার জানটা যেন জুড়িয়ে যায়। জি, আজকের কীর্তিপুরে তরুণ যুবক এরা কি সুন্দর সাজিয়েছে দেখুন তো। জি, দেখলে মনটা কেড়ে নিচ্ছে, কত সুন্দর। এরা আমাকে বলছিল, হুজুর দেখেন তো কেমন হয়েছে। আরে বাবা খুব ভালো হয়েছে, এদের মনটা আলাদা। আমি সে চাঁদপুর হুজুরের থেকে তো এদের চিনি বাবা। হ্যাঁ, এখনকার ছেলেরা এরা আমার চেনে না, ওদের বাপ চাচা আমার চেনে বাবা, ওদের বাপ চাচা আমার চেনে, জানে। আল্লাহু আকবার। তাই আজকে ছেলেরা কি সুন্দর সাজিয়েছে কেন? দুই আপনার পীরের শুভগমন, আমার বসিরহাটের পীরের আওলাদ, আমার দাদা পীরের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সে বাগান তো ভালো হবে বাবা, এ তো হেলে ধরে সৈয়দ আলী না। জি, এ বাগান তো ভালো হবে, সুন্দর হবে। তাই আজকে ছেলেরা যেভাবে সুন্দর করেছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে, ওদের অন্তরটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। একটু জোরে বলুন আমিন। চুপ কর, জোরে বলুন আমিন। জি, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। চাচা ডেকে বলছে, ভাই ওই মুহাম্মাদের কলমা চলবে না, মুহাম্মাদের কলমা বাদ দে। বলে, চাচা ওই মুহাম্মদ কাউকে ক্ষতি করিনি, মুহাম্মদ কারু কোলের ভাত কেড়ে খাইনি, মুহাম্মদ কারু জমি দখল করিনি, মুহাম্মদ কারু গালে চড় মারিনি। ওরে চাচা রে, মুহাম্মাদের কলমা যদি পড়ি তোমার আপত্তি কেন বলো? ওই মুহাম্মাদের নামটা আমার জানের জান। তাই চাচা চিৎকার করে দেখবো কি, ভাই গো আমি তোর জমি দিলাম, আমি তোর বাড়ি করে দিলাম, কি সুন্দর তোর শরীরটা বানিয়ে দিলাম, একটু বল বল বল। আমি তো চাচা বলছি, বল তুই মুহাম্মাদের কলমা ছেড়ে দে, ওই পথটা ভুলে তুই চলে আয়। আমি তোর চাচা বলছি, এখন শুনে ভাইপো কি জবাব দিয়েছিল। ও চাচা, তুমি বাড়ি করে দিয়েছো বলে আজকে আমাকে অহংকার তুমি করো না। ও চাচা, তুমি আজ আমার নামে জমি দিয়েছো বলে মনে মনে করো না, আজকে আজকে তুমি সব আমার দিয়েছো। না না, ও চাচা একবার তুমি শোনো, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি। তোমার ঘরের দরকার নেই, টাকার দরকার নেই, আমার জমির দরকার নেই, আমি বিশ্ব নবীর কলমা আমি জীবনে ছাড়তে পারবো না। ভালোবাসা কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত। উনি তো গরিব ছিলেন, উনি তো কাউকে টাকা দেয়নি বাবা, উনি তো কারো ঘর বেঁধে দেয়নি বাবা,
জি আল্লাহু আকবার। আমার নবীজির আদর্শ মেনে বুকটা জানটা ভরে গেছে। আর আজকে সেই নবীর মজলিস ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে খেয়ে বাড়ি যাচ্ছে, কুটুম বাড়ি এসে 3 কিলো 4 কিলো করে সব লেছে, সব চর্বিওয়ালা মাল। ওরে আল্লাহ, কি খাবার খাচ্ছে। আমার একজন বললো হুজুর, আমি বলি চলো মিলাতে চলো, আসার পথে বলতে হুজুর কুটুম খাইবে তাই যাবো। বলো দিন দেখি বা, কুটুম খাবিয়ে তাই আসবে বাবা। আর আমার নবী বলেছি তো ইউটিউবে তো আপনারা শুনেছেন তো বাবা, আমার নবীর ঘরে 7 দিন হাঁড়িটা চুলে উঠিনি। কদিন বললাম বাবা? এই জোরে বলেন কদিন? 7 দিন হাঁড়িটা চুলে উঠিনি। আমার বিশ্ব নবী, আল্লাহর দোস্ত, বিশ্ব বাদশা কিভাবে জীবন যাপন করেছে বাবা। আজকের নবীর আওলাদ মা ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলিনি। চিন্তা করেছেন বাপ? আজকের আমরা আছি কোথায়? আমরা নবীর ভক্ত বলে যে দাবি করছি, মরণের পরে ভক্ত বললে কাজ হবে? অত সহজ না বাবা। এজন্য বলছি এখন ফিরে এসো, লাভ হবে, লস হবে না। চাচা ডেকে বলছে ভাইপো তুই আমার টাকা ফেরত দে, তুই আমার জমির দলিল ফেরত দে, আমার ঘরের চাবিটা দিয়ে দে। ভাইপো ডেকে বলছে চাচা এমন কথা বলে আমাকে আজকে শাসাতে পারবে না, আমাকে বলে না আজকে তুমি কবজা রাখতে পারবে না। ওরে চাচা রে, আমার জমির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার বাড়ির দরকার নেই। চাচা গো, আজ আমার আব্বা নেই দুনিয়ায়, তুমি আমার আব্বার মতো আব্বা, আজ আমাকে এত কোলে পিঠে মানুষ করেছো। ও চাচা, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মনে রেখে জেনে রেখে দিও আমি বিশ্ব নবীর মোহাব্বত আমি ছাড়তে পারবো না। কি ভালোবেসেছে, কি মোহাব্বত করেছে, কি প্রেম নিয়েছে, নবীর প্রেমে কি ডুব দিয়েছে। জি এমনি নবী সাহাবী এমনি হয়েছে বাবা। আর আমাদের মতো কিছু লোক নবীর কথা শুনলি বুড়ো আঙুলি ফুঁজে চোখই দেখছে। চোখ যেন ভালো হয়, চোখ ভালো হবে 40 বছর পরবে না তো ছানি পড়বে। জি চোখ ভালো হবে। খাচ্ছিস কি, খাচ্ছিস কি, আমরা খাই কি দেখলেন না? এজন্য বলছি বাবা একটু ফেরো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু ফেরো বাবা। আমার বসিরের হুজুরের মতো জীবন তৈরি করো, আমার দরগাপুরি পীরের মতো জীবন তৈরি করো, আমার চাঁদপুরি পীরের মতো জীবন তৈরি করো। যদি কবরে সুখে থাকতে চাও, আল্লাহর জান্নাতের খানা যদি পেতে চাও, এখনো পর্যন্ত তওবা করে তুমি জীবনটা তৈরি করো বাবা। আর রাহাজানি করো না, আর হাতা গুটিও না। জি আল্লাহু আকবার। এবারে যে ঝড়টা উঠেলো বাবা, ডানা আয়লা পায়লা সব চলে গেছে, সেদিন ডানা। শুধু খবর দিয়েছে আমার বিদ্রা আসতেছে আসতেছে 150-200 কিলোমিটার আসতেছে। হ্যাঁ অনেকে বলছে আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। আবার অনেকে বলতেছে আল্লাহ দেও দেও। মাল খাবে সব লিস্টি করেছে, কিছু কিছু জায়গায় 14 মাল পাবে। জি সে তো ঝড় তো ঘুরিয়ে গেছে উড়িষ্যায়, বলতে মাল কই তো ঘুরিয়ে গে। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা একটু চিন্তা করো বাবা। আল্লাহ যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে, পারে না? পারে না? অনেকে বলছে আবাবিদরা যা বলতে ঠিক বলতে, আবাবিদরা যা বলতে ঠিক বলতে, ঠিক বলে, ঠিক বলে। এদিন খুব ঘুরে গেছে বলতে না, ওরা ঠিক বলতে, ওরা ঠিক বলতে। এই সব ঠিক হয়, একমাত্র সারে জাহানের মালিক যেটা করবে সেইটাই ঠিক। জোরে বলে চিল্লে বলো। এই জন্য বলছি বাবা বেশি মাতবাড়ি করো না, এখনো ফিরে এসো। চাচা চাচা এইলা জমির দলিল। ও চাচা চাচা এইলা তোমার ঘরের চাবি। ও চাচা তুমি যে টাকা দিয়েছিলে এইলা তোমার টাকা। চাচা আর কিছু নেবে? ভাইপো আমার আর একটা দে। কি বলছে? তোর পরনের লুঙ্গিটা আমার টাকা, তোর গায়ের জামাটা আমার টাকা, খুলে দে। ভাইপো দেরি করলো না, বাবা লুঙ্গিটা খুলে দিল, গায়ের জামাটা খুলে দিল। বিবস্ত্র 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 বিবস্ত্র। আপনার গায়ে জামা নেই, লুঙ্গি নেই, গায়ে জামা নেই, লুঙ্গি নেই। ওই অবস্থায় ছুটে 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 বাড়ি গেছে। মা মামা মা মামা মা মামা, জনম দুঃখিনী মা ভিতরতে বলছে কে বাবা, কে বাবা? বলে মা গো আমি তোমার আব্দুল্লাহ মা।
মা জনম দুঃখিনী দরজাখানা খুলে তাকে দেখে ছেলে বিবস্ত্র, ছেলের পরনে কাপড় নেই, বাবা গায়ে কোনো কাপড় নেই। জনম দুঃখিনী মা কি করে ছেলের দিকে তাকাবে? তাই দরজাখানা দিয়ে বলছে, বাবা আজকের বল তোর পরনে কাপড় নেই কেন, তোর গায়ে কেন কাপড় নেই বাবা? আমি তোর দিকে আমি মা কি করে তাকাবো বাবা? তুই তো লুঙ্গো বাবা, কি করে তাকাবো? বলে মারে আমার লুঙ্গি নেই কেন, জামা নেই কেন? তুমি আমার পেটে দাঁড়া মা, পরে বলবো মা। তুমি একটা আমার কাপড় দাও, আমি ইজ্জত একটুখানি ঢেকে লেই মা। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, ব্যথা খাওয়া মা, ছটফট করা মা, সন্তানের দিকে তাকাতে পারছে না বিবস্ত্র, তাই একটা ছোট্ট একটা কম্বল পাঁচিল টুকে ফেলে দিয়েছে। মানিক এই দাও কম্বলটা তুমি পরে নাও। আব্দুল্লাহ কম্বলটা পরে বলছে, মা আমি আমার ইজ্জতটা ঢেকেছি, তুমি বেরিয়ে এসো মা। মা মা বেরিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই না ছিলিস আজকের অনেক টাকার মালিক, তুই না ছিলিস সুন্দর বাড়ির মালিক, তুই না ছিলিস জমি জায়গার মালিক, বাবা তোর এই অবস্থা কেন বল? ছেলে কেঁদে কেঁদে বলছে, মা গো আমি নবীজির কলমা পড়ি বলে আজকের আমার চাচা সব কেড়ে নিয়েছে। আরে আমার মা চাচা আমার জমি দিয়েছিল, আজ আমার জমির দলিল কেড়ে নিয়েছে মা। আজ আমার বাড়ির চাবি নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে। আরে মা আজ আমার পরনের কাপড়টা নিয়ে নিয়েছে, আমার গায়ের জামাটা কেড়ে নিয়েছে মা গো। আজ আমি বিবস্ত্র, আজ আমি নিঃসম্বল, তাই তুমি একটা কম্বল আমার দিলে। আরে মা আমি আজকের চুরি ডাকাতি করিনি মা গো, আমি আমার চাচার মাল হরণ করিনি মা জননী গো। আমি রাতের বেলা যখন ঘুমাতাম আমার দয়ার নবী কলমা পড়ে ঘুমাতাম। আম্মু 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 এই অপরাধে আজকে আমার সব কেড়ে নিয়েছে। আমি নবীর কলমা ছাড়িনি বলে মা, ও মা মা গো আজ আমার সব কেড়ে নিয়েছে মা। ও মা এই তুমি কম্বলটা দিয়েছ, এইটা আমার সম্বল মা। ও মা মা আমি তোমার কাছে একটা দাবি করব মা। কি বল বাবা, তুই কি দাবি করবি? ছেলে বলে, মা জননী গো তোমার পেটে আমি 10 মাস দিয়েছিল, তোমার বুকে 2.5 বছর দুগ্ধ খেয়েছি। আরে মারে সব কিছু দিলে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তোমার একটা দুধের দাম দিতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আরে মারে তোমার উপরে আমি কথা বলবো না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা। ও মা আজ আমি নিঃসম্বল, আজ আমার কাছে কিছু নেই মা গো, তোমার কাছে একটা দাবি করবো, তুমি আমার দেবা মা, আমার দেবা মা। বলো বলো। মা বলছে, মানিক তুই কি চাবি বল, তুই যা চাবি তাই দেব। ছেলে বলে, মা গো আমি তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না, তোমার দুধের দাম আমি জীবনে দিতে পারবো না মা গো, তোমার কাছে একটা দাবি করবো, আমি তোমার কাছে যদি অন্যায় করি তুমি মাফ করে দাও মা। ও মা মা আমি চলে যাচ্ছি মা। ও মা তোমার হাসি মুখে বিদায় দাও মা। ও মা তোমার হাসি মুখে বিদায় দাও মা, আমি চলে যাচ্ছি মা, আমি বিদায় নিচ্ছি মা। মা জনম দুঃখিনী মা, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আসলে চোখের পানি মুছছে। বাবা সোনার মানিক গো, ছোট্টবেলা তোর আব্বা মরে গেছে, আজকের আব্বার শোক আব্বার যন্ত্রণা, আমি বিধবা নারী, আমি তোর আজকের মা আজকে কি করে সহ্য করব। ও বাপ আজ তুই কোথায় যাবি? তুই তো চাচার বাড়ি ছিলিস, আমি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম বাবা, আমি একটু দেখে দেখে আসতাম বাবা, এখন তুই কোথায় যাবি বল 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 কোথায় যাবি? বলে মা গো আর দেখা হবে না, মারে আর তুমি দেখতে পাবে না, আমার মা তুমি বিদায় দাও।
আর আমার দুই গালে ধরে চুমো খেলাও মা, ও মা তোর পা দুটো গিয়ে দাও, আমি তোর আব্দুল্লাহ তোমার পায়ে চুমো দেবো মা। মা, যাদের মা আছে বাবা তারা জানে। তুমি বাগজোলায় গেছো, রাত 12টা বাজে বাড়ি আসছো না, কীর্তিপুরে সবাই ঘুমিয়ে গেছে বাবা, তোমার জনম দুঃখী মা কিন্তু ঘুমায় না। কি জিনিস মা? ওই বাড়িটা চুপ করে ঘাপচি মেরে বসে আছে। আমার সোনা কখন পাবে একটু মা বলে ডাকবে, আমার কলজেটা জুড়িয়ে যাবে। এর নাম মা। ওরে সোনা, ওরে হীরকখণ্ড, ওরে যুবক, খবরদারি মাকে ভুলে যেও না, ওই মাকে মন থেকে মুছে দিও না। মা তোমার জাহান্নাম, আবার মা তোমার জান্নাত। মাকে যদি তুমি সেই রূপ করতে পারো, আল্লাহ তোমার জান্নাত দেবে। এজন্য বলছি, কোন সন্তান, কোন ভাই, কোন বন্ধু মা বাপকে ভুলে যেও না। অত্যন্ত ওদের কথা মনে করে জীবনের গাড়িটা চালিও বাবা, তোমার লাভ হবে। যদি মা বাপ তোমার মরে যায়, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি নে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার কথা না, আমার আল্লাহর কথা, আমার আল্লাহ নিজে বলেছে। আজকে যে তোমার মা বাপ মরে যায়, ছেলে রে, তোর মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু মায়ের নামে তুই দুপোটা চোখের পানি ফেল। একটু আরবিতে না বলতে পারে বাংলায় বল, আল্লাহ আজকের 2.5 বছর দুধ খেয়েছি, আজকের 2.5 বছর মার কোলে পায়খানা করেছি, সবাই নাকে কাপড় দিয়ে বেরিয়ে গেছে, আমি আমার মা কোনোদিন নাকে কাপড় দেয়নি। তাই আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা, আজকের আমার বাপ চলে গেছে, আমার মা বাপ যখন কোলে তুলে লালন পালন করেছে, আল্লাহ আজকের কবরের কাছে কাঁদছি, আল্লাহ আমার মাকে আব্বাকে তোমার দয়ার কোলে তুমি তুলে তুমি লালন পালন করো। এই কথাটা সন্তান বলতে পারো না, শোনাতে পারো না। ও ছেলে, দুপোটা চোখের পানি যদি তোমার মার কবরে ফেলতে পারো, আব্বার কবরে ফেলতে পারো, জানো না তোমার কি নিয়ামত। আজকে কি বাড়ির চৌকিদার তুমি বুঝবা না বাবা। আজকের দুপোটা চোখের পানি তোমার মার কবরে ফেলো। আমি বলিনি, আমি বলছি নে, আমার রাসূল বলেছে, যখন 6 বছর নবীর বয়স, মার যখন মাটি দিচ্ছে আবওয়া বলে নামক জায়গায়, আমার শিশু নবী, দয়ার নবী মার কবরে কাঁদছে, চোখের পানি গড় গড় করে পড়ছে। ওমা মা, ওমা, আজ আমি মোহাম্মদ কারে মা বলে ডাকবো? আজকের আরব জাহানে আমার মা বলার স্বাদ মিটে গেছে, আজকের চোখের পানি তোমার কবরে দিচ্ছি। আল্লাহ ডেকে বলে, বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, হাবিব তুমি কেঁদো না, ও বন্ধু তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে। ও বন্ধু রে, তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, তোমার আব্বার কবরে চোখের পানি পড়েছে। বন্ধু এক বিন্দু চিন্তা করো না, তোমার উম্মত মুতানের যদি এইরকম চোখের পানি মা বাবার কবরে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, আমার নবী বলে দিয়ে গেছে। আমি খোকা ভাই আমার কথা না, জি একটু করবে বাবা, একটু করবে। ও মা, মা তোমার পা দুটো এগিয়ে দাও না মা, তোমার পায়ে দুটো চুমে দেই, আমি চলে যাব মা, আমি চলে যাব মা। মা বলছে, কচি তুই কোথায় যাবি? হ্যাঁ, আজকে তোর মুখের দিকে তাকিয়ে তোর আব্বার শোক আমি মিটিয়ে নিতুম বাবা, তোমার একটা মাত্র মালিক, হ্যাঁ শখ করে নাম রেখেছে আব্দুল্লাহ, আজকে তুই চলে যাবি, কোথায় যাবি বললাম? বলে মা গো, একবার পায়ে গিয়ে দাও চুমো খেলে। তাই মা, জনম দুঃখীর মা পা দুটো গিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওই মা পায়ে চুমা দাও। বলে মা গো, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর কথা হবে না মা গো, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি মা। মা ডেকে বাবা তুই কোথায় যাবি বলবা? ছেলে বলছে, মা গো আমি রহমতের নবীর দরবারে যাচ্ছি মা। যে নবী মদিনা, এই মক্কার বেঈমান আজকে নবীকে তাড়িয়ে দিয়েছে। কত পাথর কাকর নবীর মেরেছে, কত অত্যাচার নবীর করেছে, যে নবী মদিনা আছে। আরে মা গো
নবীর কদমে যাচ্ছি বা আমি নবীর কাছে যাচ্ছি বা আল্লাহ যদি দেখা করে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। মানে তুই মদিনায় যাবি বাবা? তুই মদিনায় যাবি বাবা? জি আম্মা, আমি মদিনায় যাব মা, আমি চলে যাচ্ছি মা, তোমার বিদায় দাও না, একটু হাসি মুখে বিদায় দাও, আমি দুনিয়ার কোনো দরবারে যাচ্ছি না, আল্লাহর দোস্তের দরবারে যাচ্ছি মা, একটু বিদায় দাও মা। মা গলাটা জড়িয়ে ছেলের দুই গালে চুমু দিয়ে বলছে, মানিক আমি বুঝতে পেরেছি তুই নবীর প্রেমের পাগল হয়ে গেছিস, আমি বুঝতে পেরেছি নবীর প্রেমের মালা তুই গলায় পরেছিস, তুই যা আমি দোয়া করছি সব ছেড়ে দিবি, আমার নবীর দরবার যেন তুই ছাড়বি না। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে বলতে পারলেন? সুবহানাল্লাহ। জি আল্লাহু আকবার। মা, এর নাম মা, এর নাম মা। আব্দুল্লাহ মার পায়ে চুমু দিয়ে মাকে সোহাগ দিয়ে এইবার মক্কা শরীফের পথ অতিক্রম করলো বাবা। আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে, আপনারা যারা হাজি আছেন, আপনারা যারা মক্কা মদিনা শরীফে গেছেন, আপনারা দেখেছেন সোনার মক্কা সোনার মদিনা বাবা, চোখে দেখেছেন বাবা, আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা। এই গত 2 বছর আগে আমি উমরা হজে গেছি বাবা, আমি উমরা হজে গেছি, আর 2001 সালে জি আমার হজ পাক আল্লাহ করিয়েছে। আমার স্নেহের আপনাদেরই খুব মহব্বতের মানুষ, আমার স্নেহের বলে না আপনার হাসান, ও আগামী দিনে উমরায় যাচ্ছে, আমরা সবাই দোয়া করছি ওর জন্য। আমার বলছিল ক্যাডাঙ্গা মাদ্রাসায় বসে, ভাই আমি একটু উমরায় যাচ্ছি, এটা দোয়া করো, খুব মহব্বত করে বাবা। এই চাঁদপুর হুজুরের আওলাদরা ওরা আমার নিজের মতো দেখে বাবা, জানেন না? ওরা আমার নিজের মতো দেখে বাবা, জানেন না? আমি ওদের নিজের মতো দেখি বাবা। ওরা জীবনে বলতে পারবে না যে খোকা ভাই আমাদের সঙ্গে কোনো বিট্রয় করেছে, কোনো বাজে কথা বলেছে, না ভাই আমি বলবো না, আমি বলবো না। এজন্য বলছি বাবা একটু ফিরে আসুন, একটু চলে আসুন বাবা। জি আল্লাহু আকবার। আজকে আমরা ফিরে আসি, একটু চলে আসি সোনার মক্কা সোনার মদিনা, যেখানে মানুষ গেছে তাদের জানটা জুড়িয়ে গেছে বাবা। আব্দুল্লাহ গুটি 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 পাক ওই মক্কা শরীফ ছেড়ে এইবার মদিনার পথে রওনা হয়েছে। আরে ভাইরা রে, এখন ছিল আপনার গাড়ি, এখন আছে আপনার সুড়ঙ্গ পথ বাবা, কি সুন্দর রাস্তা, কি সুন্দর পথ। আরে ভাইরা রে, বন্ধু দোস্ত, এইবার আব্দুল্লাহ পাহাড় জঙ্গল অতিক্রম করে সেই মদিনায় পৌঁছে যায়। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। মদিনা কারে বলে, মদিনা কারে বলে? যারা একবার চোখে দেখেছে তাদের জানটা জুড়িয়ে গেছে, মদিনার মসজিদের নামাজ পড়েছে। আরে ভাই রে, পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ গো মদিনার মসজিদ বাবা। এক জায়গায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে ওই মদিনার মসজিদে 50,000 টাকা সব আমার আল্লাহ দান করে দেয়। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ওই মদিনার মসজিদ আল্লাহ মিলিয়ে দেয়। তাই মদিনার মসজিদটা হচ্ছে আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। জি মসজিদে নববী যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, যারা একবার গেছে সোনার মদিনায় তাদের মনটা জুড়িয়ে গেছে, জানটা জুড়িয়ে গেছে, তাদের বাড়ি আসতে মন চায় না। তারা সব সময় চায় আল্লাহ আমার মরণটাই সোনার মদিনায় দিও, এই জান্নাতুল বাকিতে আমার কবর হবে, আমার জীবনটা সার্থক হবে। প্রত্যেকে চায় আল্লাহ আমার মৃত্যুটা এই সোনার মদিনায় যেন হয়, আমি মরলে আমার জান্নাতুল বাকিতে কবর হবে। তারা প্রত্যেকে চায়, প্রত্যেকে বলে জি সোনার মদিনা কারে বলে? একবার যাবেন বাবা, আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ টাকা দিলে অর্থ দিলে একবার যাবেন বাবা সোনার মদিনা, গেলে জানটা মনটা ভরে যাবে। ভাইরা বাপজিরা, না 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 না, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি বলে দিচ্ছি বাবা, একটু শুনে দিচ্ছি বাবা। এই আব্দুল্লাহ গুটি গুটি পায় বাবা, রাজ্জার দিন আসে। আরে ভাইরা রে, কাছে কোনো খাদ্য নেই, এইবার ঘুরে 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 ঘুরে
মদিনায় পৌঁছে গেছে বাবা, গাছের পাতাগুলো পেড়ে বাবা খেয়ে জীবন বাঁচিয়েছে, ঝর্ণার পানিগুলো ধরে খেয়েছে, জীবন বাঁচিয়েছে। মদিনা 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 শরীফ পৌঁছে গেছে আব্দুল্লাহ। এইবার যাবার পরে আপনার বাবু সালাম গেট দিয়ে মদিনার মসজিদে ঢুকে পড়েছে বাবা। ও ভাইরা রে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী মদিনার মসজিদে যে দেখে আমার নবী মদিনার মসজিদে মদিনার মসজিদে নেই বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা গো, এবার আব্দুল্লাহ এইবার একটা জায়গায় বসে গেল, আসাবের সুফা যেটা, আহারে এইখানে আমার নবী সাহাবীরা বসে থাকতো, কি সুন্দর জায়গা রে, হাজিরা যায় ওইখানে বসে জীবনটা পরিবর্তন করে। আব্দুল্লাহ পৌঁছে গেল, বাবা চুপ করে বসে আছে আমার রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী। এইবার মদিনার মসজিদ থেকে, তার বাড়ি থেকে আমার নবীজি বেরিয়ে পড়লে, আমার নবী বাড়ির থেকে বেরিয়েছে, সাহাবীরা সব দাঁড়িয়ে উঠেছে। আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, যেহেতু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমত স্বরূপ আমার বিশ্ব নবী। সব সাহাবীরা হাত দুটো জোড় করে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, বাবা সবাই তোমরা আমার সামনে, কিন্তু ওই যে ছেলেটা একটু চেনা চেনা লাগছে না, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে না। আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি সে, আপনি আমার নাম রেখেছিলেন, আমি সে আব্দুল্লাহ, আপনি নাম রেখেছিলেন আব্দুল উজ্জা, আমি সে আব্দুল উজ্জা। বাবা তোমার মাথা তেল নেই কেন বাবা? তোমার গায়ে ভালো কাপড় নেই কেন বাবা? একটা কম্বল, কিছু পরা আর কিছু গায়ে, কি ব্যাপার একটু বলবে বাবা? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, নবী গো আমি আপনার প্রেমের পাগল, আমি ঘর ছেড়েছি, টাকা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সব ছেড়েছি, আমার আপনার প্রেমের পাগল। আমি জীবন আপনার দেখিনি, আমি আপনার শুধু নাম শুনেছি। নবী গো আমি রাতের বেলা ঘুমাতে যাই, আমার মনটা ছটফট করে, যশোর পর্যন্ত রহমতের নবীর আমি কলেমা না পড়ি। নবী গো আপনার কলেমাটা পড়লে আমার মনটা মোমের মতো গলে যায়। হুজুর ওই রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারি, আপনার কলেমার মধ্যে কি মধু, কি সুন্দর, আজকে আমার মনটা প্রাণটা জড়িয়ে যায়। নবী গো তাই আজকে আপনার কাছে হাজির, আপনার কাছে টাকা চাইতে আসেনি, আপনার কাছে জমি চাইতে আসেনি, আপনার কাছে বাড়ি চাইতে আসেনি। নবী গো আপনার কাছে একটাই দাবি, আপনার কদমে আমাকে একটু রেখে দেয়। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। দেখুন নবীর ভালোবাসা কাকে বলে বাবা, নবীর প্রেম কাকে বলে বাবা। জি আপনার কদমে আমি একটু থাকবো, আমাকে একটু রেখে দেন বাবা। জি আমার নবী পাক, বিশ্ব নবী, রহমতের নবী, মনটা ছিল নরম, কি সুন্দর দয়ার নবী। আল্লাহু আকবার, জি আল্লাহু আকবার। আমার নবী কেমন, আমার নবীর ভালোবাসা দেখতে গেলে জীবনটা পরিবর্তন করতে হয়, জীবনটা গড়তে হয়। আজকের আমরা যে নবীর উম্মত বলে দাবি করি, আজকের আমাদের মধ্যে সেই ভালোবাসা প্রেম নেই বাবা। আজকে যদি থাকতো আজকের আমরা এত মার খেতুম না। আজকের মারতেছে মুসলমান, আজকের মরছে কিছু মুসলমান, মারতেছে মুসলমান, মরতেছে কিছু মুসলমান। এ কেন মরছে এ নিজে বুঝতে পারছে না, আর এ যে কেন মারতেছে এও বুঝতে পারছে না। জি আজকের আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছে বাবা। না না, আজকের তাকিয়ে দেখুন বেঈমান ইসরাইল কিভাবে মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন করছে, তাকিয়ে দেখুন। আজকের বাচ্চারা কাঁদছে, মা পাচ্ছে না, মা কাঁদছে, বাচ্চা পাচ্ছে না। আজকে শুধু কান্নার কান্না চলছে বাবা। আজকের 22 দিন তাদের খাদ্য নেই, খাদ্য নেই, পচা নালার পানি তুলে তারা খাচ্ছে। কত কষ্ট তাদের বাবা, কত কষ্ট তাদের বাবা। আজকের গুনে গুনে সারা পৃথিবীতে 56টা মুসলিম দেশ, জি এখনো পর্যন্ত দেখতে অনক নড়লো না, এখনো পর্যন্ত বুঝতে পারলো না। জি আজকের কলেমাওয়ালা ভাই তার অবস্থাটা কি বাবা।
এখনো পর্যন্ত দের হিসাব এলো না। তাই বলছি বাবা, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমি বারবার করে অনেক জায়গায় বলি, আজকেও বলছি, সারা পৃথিবীতে একদিন না একদিন ইমানের কলেমা উড়বে। একটু জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন না?